ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চচ্চড়ি, নানা রকম পদ আমরা রান্না করি। আর এই ইলিশ মাছের মাথা লেজ দিয়ে অম্বল খেতেও কিন্তু দারুণ লাগে। কেউ শেষ পাতে ভাতের সাথে অথবা শুধু মুখেও এই অম্বল খেতে পছন্দ করেন। এই অম্বল কিভাবে বানাবেন চলুন দেখে নিই আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এই ইলিশ মাছের লেজ ও মুড়োর অম্বল বানাবার জন্য আমি এখানে কিছুটা তেঁতুল নিয়েছি। এরকম পুরনো পাকা তেঁতুল যদি না থাকে তাহলে নতুন তেঁতুলও কিন্তু নিতে পারেন। কিছুটা জল দিয়ে আমি এখন তেঁতুলটা ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি হাত দিয়ে এটাকে চটকে এর থেকে কাট বার করে নেব। একটা ইলিশ মাছের মাথাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা লেজ। এই অম্বলে আপনারা ইলিশ মাছও কিন্তু ব্যবহার করতে পারেন। মাছগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছ ম্যারিনেশনে হলুদ দিই না, তবে আপনারা চাইলে সামান্য হলুদ দিতেই পারেন। মাছের মুড়োতে লবণ মাখিয়ে নিয়ে গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এখন এই কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে লেজ আর মুড়োর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। অম্বলের জন্য মাছের মাথা বা লেজ বা মাছের পিস যাই নেন না কেন, এগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হলে তারপর অপর পিঠ উল্টে দিচ্ছি। 2 পিঠ এরকম লাল করে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এখন বাকি মুড়োর টুকরোগুলো তেলে দিয়ে এগুলোও লাল করে ভেজে নিচ্ছি। এই মুড়োর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে রাখছি। সমস্ত লেজ আর মুড়োর টুকরোগুলো এরকম কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু এটা অম্বল তাই এতে বেশি তেলের দরকার নেই, সেজন্য কিছুটা ভাজা তেল তুলে রাখছি। এবার এই তেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 চামচের মতো 5 ফোড়ন। শুকনো লঙ্কা ও 5 ফোড়ন 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেও 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে এতে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। আর যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা চটকে তার কাঠটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1/3 কাপ বা 5 চামচ চিনি। এই অম্বলটা একটু কড়া মিষ্টি হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। তবে নিজেদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। অম্বলের জল ফুটে উঠলে ভেজে রাখা লেজ ও মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে তারপর লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এর ফলে মাছের নির্যাস ঝোলের সাথে মিশে অম্বলের স্বাদ অনেক বেড়ে যায়। সিজনের এই সময় তো প্রায়ই বাড়িতে ইলিশ মাছ আসতে থাকে, তার ফলে মাছের পিসগুলো খাওয়া হলেও লেজ আর মুড়োগুলো জমতে থাকে। আর এইভাবে বানিয়ে নিলে ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়, গরম করারও দরকার নেই। আর ইলিশের এই অম্বল টাটকা খাওয়ার থেকে একদিন রেখে খেলে বেশি ভালো লাগে। 7 মিনিট লো হিটে অম্বলটা ফুটিয়ে নিয়েছি। এখন নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি। নুন আর মিষ্টি ঠিক আছে, আর লাগবে না। অম্বলের গ্রেভি দেখুন এরকম পাতলা হবে, খুব বেশি থিকও হবে না, আবার একদম পাতলাও হবে না। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ইলিশের এই অম্বল একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। বাড়িতে লেজা মুড়ো বেশি হয়ে গেলে এভাবে অম্বল বানিয়ে খান, আর কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের এই একটা লাইক ও কমেন্ট আমার অনুপ্রেরণা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।